আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। মানে এই যে টোটাল মিলে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 6 মিটার কমে যায়, কয় মিটার কমে যায়? 6 মিটার। তাহলে এটি একটি বর্গ হয়ে যায়। কি বর্গ কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। তাহলে ধরে নিলাম একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে কত? x - 6 x - 6 কারণ যখন 6 মিটার কমে যাবে, 6 মিটার কমে গেলে যদি 6 মিটার কমে যায় তাহলে কি হয়ে যায়? সব বাহু সমান হয়ে যায়। সব বাহু কি হয়ে যায়? সমান হয়ে যায়। এখন এখানে লিখে দিতে পারি, মনে করি এইভাবে করলে সহজ হবে, ঠিক আছে? এবং অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ হবে কত? প্রস্থ তো নিশ্চয়ই ছোট হবে, কারণ এখন কতটুকু ছোট হবে? x - 6 মানে x এর থেকে 6 দিয়ে হয়ে যাবে এত মিটার, ঠিক আছে? আর প্রশ্ন বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 160 বর্গ মিটার। প্রশ্ন বলে দেওয়া আছে, আমরা লিখব প্রশ্ন মতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এই হলো দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কি এটা? দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গ মিটার। আর কি চাইছে? দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। কি চাইছে? দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত, ঠিক আছে? এটা বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা প্রশ্ন মতে যে অবস্থা আছে এখান থেকে অঙ্কটা x এর মান বের করে নিয়ে আসি। কিভাবে? এই x এর সাথে দুইটাই গুণ করব। কি করব? দুইটাই গুণ করব। দেখো x এর সাথে x গুণ করলে কি হবে? এই যে দেখো x স্কয়ার আর x এর সাথে 6 গুণ করলে 6x = 160। এবার পক্ষান্তর করি, x স্কয়ার - 6x - 160 = 0। মিলিগ্রাম করতেছি। দেখো মিলিগ্রাম করলে কত আসে? x স্কয়ার মাইনাস এখানে 160, খেয়াল করে দেখো 160 কে ভাঙাও। ইউক্লিড পদ্ধতিতে ভাঙাবো। কোন পদ্ধতি? ইউক্লিড পদ্ধতিতে ভাঙাবো। এটা ক্যালকুলেটরে করে দেওয়া যায়, তোমাদের শেখাইছি। এটা ভাগ করে কত হয়? 80। আর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20। 10 2 দিয়ে করলে 5। এবার এমন সংখ্যা দাও যেন যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয় আর গুণ করলে শেষেরটা হয়, ঠিক আছে? মিডিল টার্ম করতেছি। তো আমরা এই দুটো সংখ্যা যদি নেই, 5 গুণ 2, 5 গুণ কত হয়? 10। আর 2 2 গুণ 4 4 গুণ 8 গুণ কত হয়? 16। তাহলে 16 এই কটা গুণ করলে কত হয়? 16। এবার 16 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হয়? 6। এই মাঝে দেখো 6 আছে, ঠিক আছে? তো আর যদি গুণ করি এই 10 এই 16 সাথে 10 গুণ করি তাহলে কত হবে? 160 গুণ করলে শেষেরটা, আর যোগ বা বিয়োগ করলে মাঝেরটা। সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা কত নেব? 16x। আর এখানে আছে কত? 6টা x। আমি নিচ্ছি কয়টা? 16টা। বেশি নেই ফেলছি না? কমাতে হবে। কমাতে হবে কি চিহ্ন দিয়ে? এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে কমাতে হবে। তাহলে প্লাস দিলাম, এই বিপরীত চিহ্ন দিলাম, কত দেব? 10x। এবার দেখো 16 থেকে 10 গেলে ভিন্ন চিহ্ন মানে কমে। 16 থেকে 10 গেলে কত থাকবে? 16 থেকে 10 গেলে 6 থাকবে, মেলে? আর মাইনাস আছে 160 = 0। এখন কমন নাও, এই দুটার মধ্যে কমন কি? x কমন গেলে কি থাকে? x - 16 প্লাস 10 কমন গেলে কি থাকবে? x - 16 = 0। পরবর্তী লাইন, x - 16 x + 10। আমরা কি নির্ণয় করব? দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, ঠিক আছে? তো এখান থেকে লেখা যায় x - 16 * x + 10। খেয়াল করে দেখো এখানে এই যে কমন আছে কি? x - 16 x - 16 এই দুটো একই বলে একটা নিছি না? আর এই ব্র্যাকেটের বাইরে কি আছে? x আছে এবং 10 আছে, প্লাস 10 আছে। এই যে x আর প্লাস 10 আলাদা ব্র্যাকেটে নিলাম। এবার দুইটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেক রাশি সমান শূন্য, এটা সূত্র কিন্তু, ঠিক আছে? এখানে লেখা যায় অতএব হয় x - 16 = 0, x + 10 = 0। অতএব x = 16,
আবার x ইকুয়াল টু মাইনাস। এখন বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, হতে পারে? আচ্ছা, ক্ষেত্রে কোনো কিছু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সেই জন্য এটা নট ইজ ইকুয়াল টু, এটা গ্রহণযোগ্য নয়। x এর মান কত আসবে? 16 ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেছি? দৈর্ঘ্য পেয়ে গেছি। স্যার হ্যাঁ, আমাদের 10 আছে কত? স্যার শুধু প্লাসের 10 মাইনাস 16 আছে প্লাসের 10 মাইনাস 16 প্লাসের 10 জি স্যার প্লাসের 10 যখন হবে তখন তো প্লাস 10 x এর মান প্লাস 10 আছে, জি স্যার প্লাস 10 হলে ভুল হয়ে যাবে। প্লাস 10 আপনি দেখেন স্যার ওটা ভুল করছি না স্যার ভুল কই না স্যার আমি প্রথমে 16x থেকে মাইনাস 10x বিয়োগ করছি 16x তো আগে। জি স্যার সাজিদ কিন্তু ভালো স্টুডেন্ট, 96 পেয়েছে ম্যাথে। আচ্ছা দেখো, ভুল করা যাবে না। এখানে x এর ভ্যালুটা কত আসছে? 16। এই যে দৈর্ঘ্য চাইছিলাম, দৈর্ঘ্য পাইছি, জি স্যার এটা টিক দিয়ে দিলাম, এটা পেয়ে গেছি। এবার কি চাই? প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাচ্ছি কত? দৈর্ঘ্য হলো 16 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত? এই যে এটা লিখে দেই, প্রস্থ আমরা কি ধরছিলাম? এই যে খেয়াল করো, x মাইনাস 6, আমরা এইটুকু আগে লিখি, x মাইনাস 6 এত মিটার। এখন এটা কি লেখা যায়? x এর মান কত পাইলাম? এই যে দেখো সবাই, x এর মান কত পাইছি? 16। এই যে 16 বসাইছি, মাইনাস হচ্ছে 6, 10 মিটার হবে এটা বিয়োগ করে কত পাচ্ছি? এত মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটো মানই পাইছি। অ্যান্সার লিখতে পারি, দৈর্ঘ্য হলো কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইছি 16 মিটার এবং প্রস্থ হলো 10 মিটার। ঠিক আছে, এই ছিল আমাদের 6 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট 16.2 এর জন্য। ঠিক আছে, এবং এটা সবচেয়ে সহজ পদ্ধতিতে করা হচ্ছে। কেউ যদি বড় করে করতে চাও তাহলে গাইড টাইড দেখে দেখবো যে ওয়াই ধরলে একটু বড় হয়ে যাবে, যদি কেউ প্রস্থ একটু ওয়াই ধরে অঙ্ক মিলবে কিন্তু একটু বড় হবে। ঠিক আছে, তাই এই ছিল আমাদের 16.2 এর 6 নম্বর অঙ্ক। ঠিক আছে।